আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি শেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ছবিতে কিভাবে কালার দেওয়া যায়, ছবির বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি শুরু করছি অ্যাডোবে ফটোশপের ক্লাস। তো চলুন দ্রুত আমরা স্ক্রিনে চলে যাই। আমি একটি ছবি ওপেন করেছি। ছবিটিকে সর্বপ্রথম কাটতে হবে। কাটার জন্য বাম দিকের এই যে টুল আছে, এই টুলের নাম হচ্ছে ক্রপ টুল। সি চাপলেও হবে। ক্রপ টুলে ক্লিক দিলে পরে ওপরে একটি মেনু ওপেন হয়েছে। এখানে লিখতে হবে 1.45 IN। 1.455, তারপরে 1.85, রেজলিউশন দিলাম 300। এরপরে ছবিটিকে এইভাবে করে কাটতে হবে। এইভাবে কাটতে হবে ছবিটিকে। ছবির বাম দিক এবং ডান দিক খেয়াল রাখতে হবে। মাথার ওপরে 1-2 সুত ফাঁকা রাখতে হবে। বেশি বড় করার প্রয়োজন নেই। এভাবে ছবিটিকে বড় করা যাবে। এভাবে যতটুকু আমি নেব ততটুকু ওই মাপের মধ্যেই থাকবে, অর্থাৎ 1.45, 1.85 এই মাপের মধ্যেই থাকবে। আচ্ছা, এবং এই জায়গাতে একটি চিহ্ন আছে। এই চিহ্নটি নাক বরাবর থাকলে সুবিধা হয় যে আমার ছবিটি ডান দিক এবং বাম দিক সমান্তরালভাবে আছে। এখন আমি এন্টার, যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি অথবা ডবল ক্লিক করি তাহলে ছবির বাকি অংশ কেটে যাবে। ডবল ক্লিক করলাম, ছবির বাকি অংশগুলো কেটে গেছে। এখন ছবিতে একটু এই আবছা আছে, সেটাকে উজ্জ্বল করার জন্য আমরা কন্ট্রোল শিফট এল প্রেস করলাম। কন্ট্রোল শিফট কন্ট্রোল বিতে কালার ব্যালেন্স আসবে। এভাবে কালার ব্যালেন্স সায়ন এবং রেড এভাবে বৃদ্ধি করা যাবে, ম্যাজেন্টা এবং গ্রিন এভাবে বৃদ্ধি করা যাবে। ইয়েলোতে এদিকে ইয়েলো হবে আর এদিকে ব্লু হবে। যদি কোনোটাই না চাই সেক্ষেত্রে সবগুলো 0 0 রাখতে হবে। কন্ট্রোল এমতে কার্ভেজ আসবে। এখানে যদি আমরা এই চিহ্নটি ওপর দিকে নিয়ে যাই তাহলে ছবিটি হালকা হবে, এদিকে নিয়ে আসলে ছবিটি গাঢ় হবে। এভাবে আমার যতটুকু গাঢ় বা হালকা প্রয়োজন ততটুকু আমরা এভাবে করে নেব। কন্ট্রোল শিফট এল প্রেস করলে এভাবে ছবিটি অটো কালার হবে। অটো কালার এই হচ্ছে ছবির কালার ঠিক করা। তারপরে কোনো জায়গা যদি একটু গাঢ় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এইখান থেকে গাঢ় করতে পারবো, এখান থেকে একটু হালকা করতে পারবো, এগুলো থেকে গাঢ় করতে পারবো, বার্ন করে দিতে পারবো। এভাবে গাঢ় করতে পারবো, হালকা করে দেবো এখান থেকে। এটার নাম হচ্ছে ডগ টুল। এই ডগ টুলে ক্লিক করে এভাবে করে একটু 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 করে আমরা হালকা করে দিতে পারবো। এভাবে ছবিকে এইভাবে ছবিটিকে যে জায়গাতে ময়লা আছে এসব জায়গাগুলোকে আমরা একটু করে হালকা করে দিতে পারবো। আর ছবি সরানো, এদিক ওদিক সরাতে হলে স্পেস চেপে ধরলে পরে এভাবে একটা হ্যান্ড আসবে, হাত। এভাবে এই অবস্থাতে আমরা ছবিটিকে ডানে বামে সরাতে পারবো। এবং কন্ট্রোল অল্টার স্পেস চাপ দিলে পরে এভাবে মাইনাস আসবে। এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে ছবিটি আমার এভাবে ছোট হবে। অর্থাৎ জুম আউট, জুম ইন, জুম আউট করার জন্য কন্ট্রোল চেপে স্পেস চাপ দিলে পরে এভাবে জুম হবে। কন্ট্রোল অল্টার স্পেস চাপ দিলে পরে এভাবে জুম ইন, জুম আউট হবে। আচ্ছা, তারপরে কন্ট্রোল চেপে মাইনাস এবং প্লাসে জুম ইন, জুম আউট হবে। কন্ট্রোল প্লাস মাইনাস চাপ দিলে জুম ইন, জুম আউট হবে। আচ্ছা, এরপর এই জায়গাতে এখানে একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে কোলন স্টেম টুল। এই টুলে ক্লিক দেওয়ার পরে বাইরে অল্টার প্রেস করে ভালো জায়গাতে ক্লিক করে আমি যদি এই এই জায়গাতে ক্লিক দিই কালির ওপরে, তাহলে এই ভালো কালিটি ওই জায়গাতে পড়ে যাবে।
যেমন এখানকার কালি নিয়ে যে আমি এই দাগটা উঠিয়ে দিলাম, ভালো জায়গার কালি নিয়ে আমি এই দাগগুলো উঠাই দিচ্ছি। এইভাবে দাগ ওঠানো যাবে। আচ্ছা, তো আবার যেমন এই যে ওদিককার কালি নিয়ে এসে আমি এই মাথার উপর ছেড়ে দিলাম, অল্টার প্রেস করে ভালো কালিতে ক্লিক, তারপরে অল্টার ছেড়ে দিলাম। এখন এই জায়গাতে আমি ক্লিক দিলাম, দেখুন দেখুন ছবির এলোমেলো অংশগুলো মুছে যাচ্ছে। এই যে দেখুন, অল্টার প্রেস করে এখানে ক্লিক দিলাম, তারপরে এইভাবে চুলের উপর টান দিলাম, এলোমেলো অংশটুকু কেটে গেল। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে আসছি, হিস্টোরি থেকে একটু ব্যাকে আসছি। যেহেতু আমি এই কাজটা এখন করব না, আমি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। জাস্ট খালি এই কোলন স্ট্যাম্পের কাজটি আপনাদেরকে দেখালাম। কোলন স্ট্যাম্পের কাজটি আমি এখান থেকে ব্যাস সরিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখাবো আমি পেন টুলের কাজ। পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এই অ্যাডোবি ফটোশপ 7 ভার্সনে কিভাবে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। পেন টুলে ক্লিক দিলাম, তারপর ছবির বাম অংশে এইখান থেকে এইভাবে করে আমি ক্লিক দিলাম। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এই জায়গাটি আমি সুন্দর করে টান দিয়েছি। টান দেওয়ার সাথে সাথে আমার এখানে একটি হলুদ কালি আসছে। হলুদ কালি এই জায়গাতে ছিল, ইয়েলো কালি, ওই ইয়েলো কালিটি এখানে ফিল হিসাবে চলে এসেছে। এই কালিটিকে সরানোর জন্য একটু ডান দিকে আসতে হবে। ডানে এসে এই যে লেয়ারের ডান দিকে দেখুন এই যে ফিল কালার অন 100 করা আছে, এখান থেকে আমাকে এটি 0 করে দিতে হবে। 0 করে দিলাম, দেখুন এখানে ফিল কালিটি আর নেই। আচ্ছা, এখান থেকে টানার পরে এখান থেকে এই অংশটুকু এসেছে, এই অংশটুকুকে আমরা কেটে দেওয়ার জন্য বাম হাতে অল্টার প্রেস করে এই জায়গা এখানে একবার ক্লিক দেব, তাহলে এটি কেটে যাবে। আচ্ছা, এবার যে অংশগুলো একটু বাঁকা আছে, এই বাঁকাগুলোতে আমরা এভাবে আস্তে আস্তে যাব এবং এই জায়গাটা কেটে দেব। ব্যাস, ছবি আমি একটু জুম করে নিই, কন্ট্রোল স্পেস চাপ দিয়ে এইভাবে যদি আমি টান দিই তাহলে জুম হয়ে যাবে। হবে অল্টার, এই যে ছেড়ে দিলাম, অল্টার প্রেস করে এইখান থেকে এই অংশটুকু কেটে ফেলতে হবে। আবার স্পেস চেপে ছবিটিকে আমি নিচের দিকে টান দিলাম, এই অল্টার প্রেস করে এই অংশটুকু কেটে দিলাম। কোনায় কোনায় যেতে হবে, অল্টার প্রেস করে আবার এই অংশটুকু কেটে দিলাম, এভাবে টান দিলাম, আবার এখানে চলে আসলাম। এভাবে আপনি জুম করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাস, এই কোণাতে আসার পরে আবার এখান থেকে আমরা এই জায়গাতে আসব। তো এখানে ক্লিক দিলাম, তারপর নিচের দিকে টান দিলাম, দেখুন এইভাবে ছবিটি সুন্দর করে ঘেরবেন। এবার এখান থেকে এই অংশটুকু কাটার জন্য আবার বাম হাতে অল্টার প্রেস করে মাউস দিয়ে এভাবে লেফট বাটন ক্লিক দেবেন। আবার স্পেস চেপে ধরে একটু উপরে উঠাই নিলাম। এখন ওই জায়গা থেকে এই কোণা বরাবর চলে আসুন। ব্যাস ব্যাস, কন্ট্রোল মাইনাস প্রেস করলাম। এবার এখান থেকে এই জায়গাটুকু এইভাবে একবারেই নিয়ে নিলাম, অল্টার প্রেস করে আবার এই জায়গাটুকু কেটে দিলাম। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এইভাবে আমি যেখান থেকে শুরু করছিলাম এই জায়গাতে এসে শেষ করে দিলাম। এরপরে ডান সাইড থেকে ডান সাইডে প্যাথ আছে, এই যে লেয়ার, চ্যানেল, প্যাথে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর একদম নিচে 1 2 3 নাম্বার এই অপশনটাতে ক্লিক দেবো, এটার নাম হচ্ছে লর্ড প্যাথ। ক্লিক দিলাম, ছবিটা এভাবে মার্কিউ হচ্ছে। এবার কি বাম দিকে আর এখান থেকে ল্যাসো টুল 1 2 নাম্বার ল্যাসো টুলে ক্লিক দেওয়ার পরে ছবির উপর রাইট বাটন ক্লিক দিয়ে ফেদার করব। ফেদার করার পরে এই অংশে আমি ফেদার রেডিয়াস 1 দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখুন পুরোটুকুই মার্কিউ হয়ে গেছে। এবার
মুভ টুলে ক্লিক, তারপর ছবির উপর রাইট বাটন ক্লিক, তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম। দেখুন আমার মাউসের সাথে কার্সারের সাথে একটি কি আসছে, কাট করার জন্য কেঁচি চলে আসছে। এই অবস্থায় আমি এখানে কালি দেব। আচ্ছা, এখানে কি কালি দেওয়া যায়, একটি দিলাম, ব্যাস এই কালিটি আমি দিব। এখান থেকে আপনি একটি কালার চুজ করবেন, যে কালারটি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেই কালারটি আপনি এখানে চুজ করবেন। তারপরে ওকে দেওয়ার পরে কন্ট্রোল এক্স প্রেস করলে দেখেন ওই কালিটা এখানে চলে আসছে। তবে নিচেরটি আসছে, এই কালিটি নেওয়ার জন্য আমি আবার কন্ট্রোল জেড চেপে আন্ডু করলাম। কন্ট্রোল জেড চেপে আন্ডু করে পিছনে ফিরে এসেছি। এবার এই কালিটি এখানে নিয়ে আসার জন্য এই যে এখানে একটি তীর আছে, এই তীরে ক্লিক দেব। তাহলেই এই আমার যে কালিটি করেছিলাম সেই কালিটি আমার নিচে চলে আসছে, সেট ব্যাকগ্রাউন্ড কালার। নিচের এটিকে বলছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি আবার কন্ট্রোল এক্স প্রেস করব, কিবোর্ড থেকে বাম হাতে কন্ট্রোল এক্স। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ড দিলাম সেই ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করতে পারেন, অথবা ডান সাইডে হিস্টোরির এখানে এই যে ফেদার একটা হিস্টোরি আপনি পেছনে যেতে পারেন, ব্যাস আগের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আবার আপনি এখানে এই নিচেরটিতে সেট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক দেওয়ার পরে আপনি অন্য কালার আপনি এখান থেকে দিতে পারেন। অন্য কালার ক্লিক দেওয়ার পরে ওকে, আবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করুন। কন্ট্রোল এক্স, দেখুন ছবিটি আমার আবার কেটে গেছে। তো এইভাবে আমরা পেন টুলের মাধ্যমে এভাবে সুন্দর করে ছবি কর্তন করতে পারবো। তাহলে আমরা এখন আজকে কি শিখলাম, এই ক্রপ টুল থেকে আমরা এখানে সাইজ দিয়েছি, রেজলিউশন দিয়েছি, তারপর এটা এইভাবে করে টান দিয়ে ডবল ক্লিক করেছি অথবা ইন্টারপ্রেস করে ছবিটিকে আমরা কর্তন করেছি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা একটু ক্লোন স্ট্যাম্প দ্বারা এক জায়গার কালি আরেক জায়গায় কীভাবে স্থলাভিষিক্ত করতে হয় সেটা আমরা শিখেছি। আবার একটু দেখা দিচ্ছি ক্লোন স্ট্যাম্পের কাজ। আমি এটাকে জুম করলাম, এই যে এই কালো চুলকে আমি পাকা চুলের উপরে দিয়ে দিলাম, এই যে এই যে এই যে তাহলে এইভাবে কালো চুলের উপরে অল্টার প্রেস করে ক্লিক দিলাম, অল্টার ছেড়ে দিলাম, এরপরে এভাবে টান দিলাম, এই জায়গাতে এই কালো চুলটি আমি এই জায়গাতে দেব, কালো চুলের কালিটা এই জায়গাতে দিয়ে দিলাম, ব্যাস। তো অল্টার প্রেস করে ভালো জায়গা, যেমন আমি চোখটি এই জায়গাতে নেব, তার চোখের উপরে আমি একবার অল্টার প্রেস করে ছেড়ে দিলাম, এরপরে মাউস আমি এই জায়গাতে চেপে ধরে টান দিলে পরে দেখুন চোখের কালিটি ওই জায়গাতে চলে যাচ্ছে। নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার এখনও যদি বুঝতে না পারেন তাহলে করার কিচ্ছু নেই। দেখুন আমি মাউস ঘোরাচ্ছি এবং চোখের ওপরে একটি প্লাস ঘোরাঘুরি করতেছে, দেখুন, অর্থাৎ এই প্লাসটা যেখানে যাবে সেই কালিটি ওই জায়গাতে স্থলাভিষিক্ত হবে, ব্যাস। তো আমার এই কাজ দেখা হয়ে গেছে। আমি একটু আন্ডু করে দিই, ক্লোন স্ট্যাম্পের যে কাজটি করছিলাম সেই কাজটি হিস্টোরি থেকে ব্যাকে চলে আসলাম। আচ্ছা, তো এভাবে আমি আপনার কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই জিনিসটি আপনাদের দেখালাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই পর্যন্ত আমার ভিডিও ছিল আজকের। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।